আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ড্রপশিপিং বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একটা বিজনেস শুরু থেকে স্টোর ক্রিয়েট থেকে শুরু করে, আপনার সেল আনা থেকে শুরু করে, আপনার পকেটে টাকাটা আসা পর্যন্ত কত টাকা খরচ হইতে পারে, কোথায় খরচ হইতে পারে এবং এস্টিমেটেড একটা বাজেট দেওয়ার চেষ্টা করব। আশা করি এইটা দেখার পর আপনার কারো কাছে আস্ক করা লাগবে না যে শরীফ ভাই ড্রপশিপিং শুরু করতে ঠিক আমার কত টাকা বাজেট লাগবে। আপনি নিজে বুঝে যাবেন যে আপনার কত টাকা বাজেট লাগতে পারে এবং কত টাকা হাতে নিয়ে আপনার ড্রপশিপিং বিজনেস শুরু করা উচিত। অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই আপনাদের বলবে $১ দিয়ে ড্রপশিপিং শুরু করো। ড্রপশিপিং উইথআউট এনি ইনভেস্টমেন্ট ড্রপশিপিং শুরু করো। তাদের কথায় পা দিবেন না। তাহলে তাদের থেকে শুধুমাত্র আপনার কোর্সই পারচেজ করা হবে। মূলত আপনি কখনোই সেখান থেকে সাকসেস হইতে পারবেন না। তো এক্ষেত্রে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করি সকলেরই কাজে আসবে। তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেই। তো ড্রপশিপিং শুরু করার ক্ষেত্রে আমরা যে বাজেটটা সেকশনটা সেইটা আমরা ২ ভাগে বিভক্ত করছি। ১ম সেকশনটা হলো আপনার ফার্স্ট পিরিয়ড আর 2nd টা obviously 2nd পিরিয়ড। তো ফার্স্ট পিরিয়ডে আমরা মূলত একটা স্টোর ক্রিয়েট থেকে স্টোরটা পাবলিশ করা, দেন আপনার স্টোরটা মনে করেন আপনার পেমেন্ট গেটওয়ে এড করা, তাই না? এই সেকশনটাকে আমরা ফার্স্ট পিরিয়ডে ভাগ করছি এবং 2nd পিরিয়ডে আমরা মার্কেটিং কস্ট। আপনি স্টোরটা ক্রিয়েট করলেন, প্রোডাক্ট এড করলেন, এভরিথিং সবকিছু করলেন। দেন আপনার করতে হবে কি? প্রোডাক্টটা সেল করতে হবে অবশ্যই। এর জন্য সেল করার জন্য আমরা TikTok, Facebook দেন আপনার Google এগুলো ইউস করতে পারেন, Instagram ইউস করতে পারেন। তো আমরা মার্কেটিং কস্টটা ধরছি 2nd সেক্টরে। এইখানে আমরা মার্কেটিংটা কস্ট তো আমরা বলবই, এর পাশাপাশি কেন আপনার ওই প্রোডাক্টটা কেউ কিনবে? প্রোডাক্টটা সেল করতে হলে কি জিনিস মাথায় রাখা উচিত? আর কেন আপনাদের প্রোডাক্ট সেল হয় না? এইটাও কিন্তু কভার আপ করব এই আজকের ভিডিওতেই। তো চলুন আমরা এই ফার্স্ট স্টেপটা ১ম এ দেখি। তো দেখেন Shopify তে আমাদের যে ১ম স্টেপটা সেই ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যে Shopify একটা স্টোর ক্রিয়েট থেকে আপনার স্টোরে প্রোডাক্ট পাবলিশ করা পর্যন্ত আমাদের ঠিক কত আপনার মূল কথা হলো আপনার একটা পারফেক্ট শপে স্টোর তো ১ম এ ক্রিয়েট করতে হবে। আপনি অফলাইনে দোকান দিলেন। ১ম এ আপনার কি করতে হবে? দোকান একটা রেন্টে নিতে হবে। দোকানটা কাস্টমাইজ করতে হবে, সুন্দর মতো সাজাইতে হবে। দেন আপনার দোকানে প্রোডাক্ট উঠাইতে হবে। এই তো। দেন এগুলো করলে কিন্তু আপনার মিনিমাম আপনার মনে করেন ব্যবসা করার জন্য আপনি প্রস্তুত। তো আমাদের মূলত ড্রপশিপ বিজনেস করার জন্য প্রস্তুতিমূলক কাজ হলো আমাদের এই শপিফাই স্টোর ক্রিয়েট থেকে শুরু করে পেমেন্ট মেথড এড পর্যন্ত। তাহলেই 100% কিন্তু একটা স্টোর আমাদের তৈরি হয়ে যাবে ব্যবসার জন্য কিন্তু পারফেক্ট, তাই না? দেখেন, এখন আমাদের সর্বপ্রথম লাগবে তাহলে কি? Shopify সাবস্ক্রিপশন, তাই না? সাবস্ক্রিপশন লাগবে। তো সাবস্ক্রিপশনের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এটা ডিপেন্ড করে আপনি কোনটা নিবেন। তবে ১ম অবস্থায় অবশ্যই আপনার বেসিক প্যাকেজটাই বেটার। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন, আমাদের সাপোজ এই বেসিক প্যাকেজটা $১৯, তাই না? এত বড় প্যাকেজ আপনার ১ম অবস্থায় কখনোই নেওয়ার দরকার নাই। তাহলে ধরে নেন $১৯, বাট এখানে আবার একটা কথা আছে। আপনি একটু কমাইয়ে $১ নিয়ে আসতে পারবেন। কারণ ১ম ৩ মাস আপনি $১ দিয়ে আপনি কিন্তু এখান থেকে স্টোর নিতে পারতেছেন। বলতে পারেন একটা স্টোর আপনি ক্রিয়েট করতে পারতেছেন। $১ বাংলাদেশী টাকা ৳১২০, এভারেজ অন এন এভারেজ আমি হিসাব করলাম ৳১২০ ধরলাম। ঠিক আছে? ৳১২০ য় আপনি একটা অনলাইনে আপনি একটা দোকান নিতে আসছেন। সহজ কথায় বুঝেন আমার। দেন নেক্সট যে আরকি আপনার কস্টটা, নেক্সট কস্টটা হলো আপনার মনে করেন আপনার ডোমেইন নেম। ঠিক আছে? এখন অনেকে ডোমেইন নেমটা বুঝে না। কাস্টম ডোমেইন নেম। আপনি যদি চান ডোমেইন নেম ছাড়া শুরু করবেন তাহলে এখানে মাই শপিফাই আপনার শো হবে আপনার স্টোর নেম এর আগে। মানে ১ম এ আরকি। তো এক্ষেত্রে সেটা দিয়েও পারবেন। কোন সমস্যা নাই। আপনার যে ডোমেইনের জন্য $১০ থেকে $২০ মতো লাগে। আপনার ইয়ারলি আপনি একটা প্ল্যান নিতে পারেন। তো এক্ষেত্রে ডোমেইনটা কি আমি যদি একটু বুঝানোর চেষ্টা করি, পৃথিবীতে মনে করেন সব ওয়েবসাইটের যে নেমটা, আপনি যদি এখানে যান, আপনি যদি এই নেমটা দেখেন, এই যে shopify.com, তাই না? www.shopify.com এটা কিন্তু একটা ডোমেইন নেম। দেন আমি যদি স্টারটেক একটা যেকোনো একটা আমি ওয়েবসাইটে যাই। বাংলাদেশের ওয়েল নোন একটা কম্পিউটার পেরিফেরালস রিলেটেড মানে স্টোর। দেখেন এই যে লিঙ্কটা উপরে www.startech.com.bd এটা কিন্তু একটা ইউনিক নেম, উনি কিন্তু নিজের বিজনেসের জন্য নেম ক্রিয়েট করে দিল। উনার সামনে কিন্তু মাই শপিফাই বা এরকম কিছু শো হইতেছে না। ঠিক আছে? বাট আপনি যদি ডোমেইন নেমটা না নেন, তাহলে ওইখানে মাই শপিফাই শো হবে। আর কিছু না। এটা নিয়ে আরকি এটা যে দিতেই হবে এমন না। এটা এই বাজেটটা আপনি রাখতেও পারেন। যদি আপনি প্রফেশনাল চান যে না আমার স্টোরটা একটু প্রফেশনাল দেখা যাক, তাহলে এটা রাখতে পারেন। অন্যথায় এটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ১ম অবস্থায় চাইলে এটি স্কিপ করতে পারেন। সমস্যা নাই। কারণ শপিফাই তে কিন্তু হোস্টিং ফ্রি। অনেকে আবার হোস্টিং ও বুঝেন না। হোস্টিং মানে স্টোরেজ। একটা ওয়েবসাইটে স্টোরেজ এর প্রয়োজন পড়ে। আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন এর জন্য কিন্তু প্ল্যান নেওয়া লাগে। বাট শপিফাই তে এটা লাগে না। জাস্ট আপনার ডোমেইনটা এইখান থেকে যদি আলাদাভাবে কিনতে চান শপিফাই থেকেও কিনতে পারেন। আলাদা হোস্টিং এর আছে সেখান থেকেও কিনতে পারেন। এটা একটা না চাইলে নাও পারেন। তাহলে কি $১ এ আমরা কিন্তু এতটুকু কমপ্লিট করে নিতে পারি। যদি আপনি না চান। যদি চান সেক্ষেত্রে আরো $১০ বাড়বে এই। তো কতটুকু খরচ হইলো আমাদের এই পর্যন্ত $১ ঠিক আছে? $১ খরচ হইলো বা ৳১২০ কিন্তু আমরা এতটুকু পারছি। নেক্সট হলো আমাদের থিম। এই থিম সেকশনটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে আমরা রেকমেন্ড করি না। কারণ যদি স্কিপ করেনও একটা ভালো জায়গা থেকে আপনি শিখবেন থিম কাস্টমাইজেশন।
কেন এইটা ইম্পোর্টেন্ট? সহজ কথায় বলি। দেখেন আমি এইখানে যদি আসি, আমি সাপোজ এই স্টার ট্রেকে ছিলাম না? স্টার ট্রেকে যদি আমি ঘুরি, থিমইটা কি মূলত? থিমটা কি? এই যে প্রোডাক্ট গুলো এড হওয়া আছে, দেখছেন? কত সুন্দরভাবে এড হওয়া আছে। এই যে প্রোডাক্ট গুলো এড হওয়া আছে, নিচের যে সেকশন, ফুটার সেকশন, উপর যে এই সেকশন, এই যে আপনার হইতেছে, তাই না? নিচে যেরকম এই একটা আপনার টাইমলাইন এর মতো আসতেছে, তাই না? নিউজ ফিড এর মতো। এখানে যেরকম এই ইমেজ গুলো আপনার স্লাইড আকারে আরকি চেঞ্জ হইতে আছে। এই যে কত সুন্দরভাবে এইগুলো আপনি সাজাইতে পারবেন, এইটা হলো আপনার থিমিক কাস্টমাইজেশন টা শিখতে হবে। শোপিফাই স্টোরে। যত ভালোভাবে কাস্টমাইজেশন শিখবেন, এই দেখেন যেরকম আপনার এই প্রোডাক্ট এর যেরকম ক্যাটেগরি থেকে শুরু করে, তাই না? উপরে এই যে মেইন মেনু, তার নিচের ফুটার মেনু, হ্যাঁ? প্রাইভেসি পলিসি পেজ, সকল প্রকার পলিসি পেজ সবকিছু কিভাবে কাস্টমাইজ করবেন? ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার থিমই। এই থিমিটা কাস্টমাইজেশন শিখতে হবে। এখন প্রিমিয়াম থিমিটা কি? এখানে যে প্রিমিয়াম থিমিটা লেখা, আপনি যদি সিম্পলি প্রিমিয়াম থিমিটা পারচেজ করেন, সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে মনে করেন অলরেডি কিছু ডেভেলপাররা থাকে, যারা শপিফাইতে বিভিন্ন ধরনের থিমই আরকি আপলোড দেয়। আপনি চাইলে এটি কিনতে পারেন। তো শপিফাইতে মেক্সিমাম থিমই $৩০০-৪০০ এরই হয়। ঠিক আছে? তো ফ্রি থিমই আছে। তবে এখানে যেহেতু বলছে যে আপনার ফিচারস এর কিছু আরকি লিমিটেশন থাকে। ফ্রি থিমিতে ফিচারস এর কিছু লিমিটেশন থাকে। তো আপনি সবথেকে বেটার হয়, হয় আপনি একটা মনে করেন আপনি প্রিমিয়াম থিমই নেন। আর যদি না নিতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো জায়গা থেকে আপনি থিমি কাস্টমাইজেশন টা শিখেন প্রপার ভাবে। ঠিক আছে? প্রপার ভাবে শিখতে হবে অবশ্যই। এই গেল ১ম জিনিস। দেন নেক্সট হলো আপনার থার্ড পার্টি অ্যাপ। Shopify তে কিছু থার্ড পার্টি অ্যাপ আপনার ইউজ করতে হবে। কিরকম? সাপোজ আপনার যখন Shopify তে প্রোডাক্টটা আপনি কোন প্রোডাক্ট উঠাবেন? এখন সিম্পলি আপনি এইখানে Alibaba, AliExpress এ গেলেন। এখন অনেকে আমাদের কাছে একটা কোয়েশ্চেন আস্ক করে। এইটা একটু বলে দেই, এইটা একটা মজার কোয়েশ্চেন দেখেন। সিম্পলি আমি AliExpress এ গেলাম, ঠিক আছে? মনে করেন আমি AliExpress এ ঢুকলাম। AliExpress এ আসার পর এখন এই যে প্রোডাক্ট, কার থেকে আপনি প্রোডাক্ট নিবেন? এখানে প্রত্যেকটা কিন্তু সাপ্লায়ার তার প্রোডাক্টের লিস্ট করে রাখছে। আপনি কার থেকে প্রোডাক্ট নিবেন? আপনি কি জানেন যে কার প্রোডাক্ট ভালো, কার প্রোডাক্ট খারাপ? অনেকে একটা কোয়েশ্চেন আস্ক করে যে একজন ইউএসএ, ইউকে অথবা আপনি অস্ট্রেলিয়া বলতেছেন, কানাডা বলতেছেন, এইসব জায়গার সিটিজেনরা আমাদের থেকে কেন এই প্রোডাক্টটাই সাপোজ $2 এইটা কেন তারা $10 থেকে পারচেজ করবে বা $15 দিয়ে কিনবে? সহজ কথা হইলো আপনার একটা প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চ এর জন্য শিখতে হবে। প্রোডাক্ট রিসার্চ টুলস আছে সেইটা ব্যবহার করতে হবে। দেন আপনি একটা ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন। কারণ এখানে হাজার সাপ্লায়ার আছে চাইনিজ। দেন একটা ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন, যেখান থেকে আপনি একটা মোটামুটি ভালো একটা প্রোডাক্ট আপনি ফাইন্ড আউট করতে পারবেন তার রিভিউ দেখে, তার রেটিং দেখে। ঠিক আছে? তো এইটা করতেও আপনার কিন্তু সময় লাগবে মিনিমাম একটা। ৭ দিন, ৮ দিন, ৯ দিন, ১০ দিন। কিন্তু একটা কাস্টমার যে ধরেন না একটা প্রোডাক্টই কিনবে $10 এর, সে কি ১০ দিন ধরে কি এইরকম কাস্টমাইজ করবে? করবে না। কারণ তার একটা প্রোডাক্ট লাগবে। কিন্তু আপনি কেন এইটা খুঁজে বের করবেন? ধরে নেন এইটাই আপনি খুঁজে বের করছেন। অনেক রিসার্চ করে অনেকদিন ধরে আপনি খুঁজে দেন বের করছেন। আপনি কেন বের করবেন জানেন? কারণ আপনি যদি বিজনেস করবেন। এইটা আপনি লাইফ টাইম ধরেন না, এইটা নিয়ে আপনি একটা বিজনেস করবেন। কিন্তু যার মনে করেন ইনস্ট্যান্টলি এই জিনিসটা দরকার, সে সর্বোচ্চ ৫ মিনিট খুঁজতে পারে, ১০ মিনিট খুঁজতে পারে। সে ঘন্টার পর ঘন্টা কিন্তু খুঁজবে না যে কোন প্রোডাক্টে কোথা থেকে AliExpress। আর এছাড়াও এইসব আরকি ইউএসএ, ইউকে বা কানাডার মতো কান্ট্রিতে এই সাপ্লায়ার বা AliExpress এগুলো তারা ট্রাস্ট খুব কম করে। কারণ এটা ব্র্যান্ড ভ্যালুর কারণ এখানে এই নির্দিষ্ট কিন্তু কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ড নেই। AliExpress ঠিক আছে? আর আপনি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওইটার নিজস্ব একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো হবে। যাই হোক যেটা বলতেছিলাম এটা সাইড টপিক হিসেবে বলতেছিলাম। তো ১ম জিনিস হলো এই প্রোডাক্ট রিসার্চ করা, দেন প্রোডাক্টের এই দেখেন এই প্রোডাক্টের ভিতরে যদি ঢুকি, অনেক কিছু একটা কাস্টমারকে হুক করতে হবে। এরকম সিম্পলি এইখান থেকে কপি করে কপি পেস্টিং এর কাজ এগুলো করলে আপনার সেল হবে না। ছোট জিনিস যখন আপনি মাথায় রাখবেন তখনই আপনি দেখবেন ১০ জনের থেকে আগাই থাকতে হইলে ১ পা আগাই থাকলেই হয়। ১০ পা আগাই থাকা লাগে না। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে ছোট জিনিসগুলো এই যে দেন এই যে রিসার্চ টুল থেকে শুরু করে ডেসক্রিপশন এগুলো বিভিন্ন আরকি টুলস আছে ফ্রি তেও পেইডও। তো আপনি তো ফ্রি আমরা তো ফ্রি টুলস এর ব্যাপারটাও দেখাই। তো পেইড টুলস ও আছে, ফ্রি টুলস ও আছে। যেমন প্রোডাক্ট আপনার অর্ডার আপনার ফুলফিলমেন্ট এর জন্য। ঠিক আছে? আপনার অর্ডার যখন দিবে, ম্যানুয়ালি আপনি অর্ডার আপনার সাপ্লায়ের কাছে পৌঁছাবেন, নাকি অটোমেটিক্যালি। যদিও প্রোডাক্টের তো কোনো কস্ট লাগতেছে না, প্রোডাক্ট তো ফ্রি। তো এই বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ মিলেই আপনি মনে করেন এখানে $৪০-৫০ এভারেজে লাগতে পারে। ঠিক আছে? দেন নেক্সট হলো আপনার সবথেকে আরকি ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের জন্য বাংলাদেশে বসে আপনি থার্ড পার্টি কিছু পেমেন্ট প্রোভাইডার আছে। বাংলাদেশে বসে আপনি কোন ভাবে পেমেন্ট মেথড এড করতে পারেন সেইটা একটু চলেন দেখে নেই। লাস্টেরটা একটু ডিটেইলস আমরা আলোচনা করার চেষ্টা করি পেমেন্ট গেটওয়ের ব্যাপারটা। ঠিক আছে? তো দেখেন পেমেন্ট গেটওয়েটা কি অথবা পেমেন্ট কিভাবে নিব? একটা কথা মাথায় রাখেন, বাংলাদেশে বসে আপনি Shopify ড্রপশিপিং টা শুরু করলেন। স্টোর ক্রিয়েট এই যে ১ম জিনিসগুলা দেখাইলাম। বললাম তো ওইখানে আপনি থিমিটা স্কিপ করতে পারেন যদি ভালো জায়গা থেকে শিখেন। টুলস গুলো স্কিপ করতে পারেন যদি একটা ভালো মেন্টর আপনাকে বিভিন্ন ফ্রি টুলস এর গাইড দেয়। অবশ্যই ফ্রি টুলস ইউস করা যায়। দেখেন, পৃথিবীতে অনেক কিছুই ফ্রি পাওয়া যায়। তবে ওইটা মনে করেন ওইটা একটু আ বুঝাটা একটু হার্ড।
তো এজ এ ওইখানে আপনার একজন মেন্টরের দরকার। আপনি ফ্রি জিনিসটাও ইউজ করে ভালো আউটকাম করতে পারবেন। বাট ওইটা একটু কমপ্লেক্স ভাবে বুঝায়, যেটা আরকি একটু আপনাকে এক্সপ্লেইন করে বুঝানো লাগবে। সহজ কথায় আমার। আর যেগুলো পেইড টুলস ওগুলো তো মনে করেন একেবারে ইজি ইন্টারফেস থাকে এই আর কিছু না। দেখেন মূল জিনিস হলো যেটা বলতেছিলাম এর জন্য আপনার ১ম আমাদের স্টেপে কিন্তু আপনি চাইলে $১ এ কমপ্লিট করতে পারেন। মানে এর জন্য অনেকে দেখবেন, অনেকে বলতে অনেককে বলতে শুনবেন যে $১ এ ড্রপশিপিং বিজনেস করো। আসলে একটা কথা আপনাদের বলি, এইটা স মিথ্যা না, আবার পুরোপুরি সত্যিও না। তারা অর্ধেক সত্যি বলে। পুরোপুরি সত্যি বলে না। আমাদের দেশের আপনার সংবাদ মাধ্যমের মতো। ঠিক আছে? দেখবেন যে একটা হুক পয়েন্ট লিখছে। আসলে ওই সংবাদের ভিতরে বা ওই নিউজের ভিতরে ঐরকম ঘটনাই ওইভাবে হয় নাই। অন্যভাবে হইছে। কিন্তু এর মানে এইটা তারা মিথ্যা লেখছে এরকম না। ঠিক সেরকমই বলতে পারেন। তাদের থিওরি ফলো করতেছে। এখন মূল জিনিস হলো যে আপনার ১ম অংশটা আপনি চাইলে $১ এ কমপ্লিট করতে পারেন। বাট লাস্টের যে আপনার পেমেন্ট গেটওয়ে এইটা এখন দেখাই। পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে Shopify তে মূলত আপনারা সাধারণভাবে আপনি ৩ ভাবে Shopify পেমেন্ট মেথড আপনি এড করতে পারেন। ১ম টা হলো Shopify পেমেন্ট, যেটা Shopify নিজস্ব পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে? এটি ব্যবহার করলে আপনার কোন ট্রান্সেকশন ফি লাগবে না। কোন ধরনের ফি-টি কাটবে না। আপনার এই ধরনের মেক্সিমাম আপনি সাপোর্টই পাবেন। ঠিক আছে? Shopify পেমেন্ট থেকে। সেকেন্ড হলো আপনার থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার। ঠিক আছে? এখানে অনেক থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার আছে। Shopify এর ভিতরেই আপনি অপশন পাবেন। Stripe, TrueCheckout বিভিন্ন আরকি অপশন আছে। তো এগুলা কি একটা অনেক সময় এগুলা LLC, LTD ভেরিফাই করা লাগে। আর যেগুলা নাও করা লাগে সেগুলার ক্ষেত্রে একটা চার্জ লাগে, ইয়ারলি চার্জ লাগে অথবা একটা প্যাকেজ কিনা লাগে। তাই না? সেটা এভারেজে আপনার ধরতে হবে। দেন থার্ড নাম্বার অপশন আছে PayPal। তবে PayPal টা আমরা প্রেফার করি না। এখন বলবেন PayPal টা কেন প্রেফার করেন না? PayPal এর ক্ষেত্রে একটু বলি। PayPal যদি আপনি আপনার স্টোরে এড করেন, সাপোজ আপনি আপনার স্টোরে PayPal এড করলেন। ঠিক আছে? কি এড করলেন? PayPal। আপনার স্টোরে আপনি ধরে নেন PayPal এড করলেন আপনার স্টোরে। এখন PayPal যদি আপনি আপনার স্টোরে এড করেন, আপনার স্টোর থেকে যখন কেউ কিনতে যাবে, মনে করেন কোন একটা পারসন আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনতে যাবে। একটু আমি ফানি লাগতে পারে। তবে আমি চেষ্টা করতেছি আপনাদের বুঝানো। দেখেন, ধরে নেন আপনার স্টোরে কেউ প্রোডাক্টটা পারচেজ করতে যাবে। তখন সে আপনাকে টাকা দেওয়ার জন্য সে তার কাছে ধরে নেন একটা ভিসা কার্ড আছে অথবা তার কাছে মাস্টার কার্ড আছে অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে। কিন্তু সে যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, যখন আপনাকে পেমেন্ট দিতে যাবে, তখন সে দেখতে পারবে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র PayPal এর অপশন পাবে সে পেমেন্ট দেওয়ার জন্য। সে কিন্তু আর কোন অপশন পাবে না। কারণ PayPal এড করা মানে যে দিবে সেও PayPal এর অপশন পাবে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য। আর আপনি টাকাটা তার থেকে নিয়ে উঠানোর জন্য শুধুমাত্র PayPal এর অপশন পাবেন। বাদবাকি যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিনার্স ক্লাব, ডিসকভার, অ্যাপেল পে, দেন এই যে আদার্স আরো অপশন আছে এগুলো কিন্তু পাবে না। এর জন্য এক প্রকার বাংলাদেশে থেকে PayPal নেওয়া যায়। অনেকে সেল করে। আমরাও পার্সোনালি আমাদের থেকে যারা আসে আমরাও আ ম্যানেজ করে দিতে পারি। বাট আমরা এইটা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি। বাট এই ড্রপ শিপিং এর ক্ষেত্রে PayPal ইউস করা মানে রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া। আপনি এক হিসাবে সহজ বাংলায় আমি কথা বলি, আপনি বাংলাদেশে একটা ই-কমার্স বিজনেস শুরু করছেন, পেজ খুলে বসছেন। এখন আপনি যদি আপনার পেইজে শুধুমাত্র বিকাশে পেমেন্ট করতে পারবা এই অপশনটাই আপনি রাখেন। আপনার স্টোর থেকে কিন্তু অনেক কাস্টমারের কাছে নগদ থাকবে, রকেট থাকবে, স্বাভাবিক না? তখন কিন্তু আপনি কাস্টমার অনেকটা হারাবেন। এইভাবে কিন্তু বিজনেস হয় না। আশা করি বুঝতে পারছেন। তো এক্ষেত্রে মূল জিনিসটা হলো এটার সারাংশটা কি? আমরা লিগ্যাল ভাবে এখন কথা আছে। এই ৩ টা যে দেখাইলাম এই ৩ টার ভিতরে এই শনিবার পেমেন্ট তো আপনি ইউজ করতে পারবেন না। আর এই ক্ষেত্রে এলএলসি, এলটিডি ভেরিফাই করাটাও একটা ওই যে যেভাবে ভেরিফাই করে আমাদের বাংলাদেশের আরকি বলতে পারেন যে আপনার এই সেলাররা এগুলো ভার্চুয়াল এলএলসি, এলটিডির মাধ্যমে আপনার ভেরিফাই করে দেয়। অথেন্টিক ডাটা তো বলে, বাট কি যে দেয় সেটা তো আমরা জানি। ওইটা আপনার শপিফাই স্টোর মনে করেন নো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। তো সেইফেস্ট ওয়ে এর ক্ষেত্রে থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার থেকে নিতে পারেন। এক্ষেত্রে একটা চার্জের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে মনে করেন ওই এভারেজে $৪০-৫০ আমি ধরলাম এভারেজে ৳৫,০০০। ঠিক আছে? তো এইখানে একটা টুইস্ট আছে। ভিডিও শেষ পর্যন্ত থাকেন। আপনাকে আপনাদেরকে সবাইকে টুইস্টে বলা হবে। আপনি চাইলে অনেক টাকা আপনি মিনিমাইজ করে নিতে পারবেন এবং এই সেম ফিচারস গুলোই পাইতে পারবেন। সেটা কিভাবে একটু দেখাবো। দেখেন তবে শেষ পর্যন্ত থাকবেন। তো দেখেন এখন এই আ যেটা বললাম এইটা হলো আমাদের ৳৫,০০০ র মতো লাগবে আমাদের শপিফাই পেমেন্ট থেকে টাকা উঠানোর ক্ষেত্রে। আর এই টাকাটা খরচ করলে আর ওই ১ম এ কত লাগছিল? $১ তাহলে মোট আমাদের কত খরচ হইতে আছে? মোট আমাদের খরচ হইতে আছে ওই ধরতে পারেন যে ৳৪,০০০ ৳৫,০০০ ৳১২০ প্লাস মাইনাস। তো ৳৪,০০০ ৳৫,০০০ টাকায় আমরা কিন্তু একটা শপিফাই স্টোর ক্রিয়েট থেকে শুরু করে পেমেন্ট মেথড এড থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট করে ফেলাইলাম। ঠিক আছে? এই ১ম সেক্টরটা আমরা ধরলাম ৳৫,০০০ ধইরা রাইখেন কিন্তু। দেন 2nd যে অপশনটা সেটা কি? সেটা হলো মার্কেটিং সেকশন। তো চলুন আমরা মার্কেটিং সেকশনে একটু আসি। তো দেখেন এখন আমরা আসছি মার্কেটিং সেকশনে। অনেকেই মনে করেন আমি ১ম একটা কথা বলি, ড্রপ শিপিং এর আপনার 70% হলো মার্কেটিং।
70 এর থেকেও বেশি বলতে পারেন 80% ই হলো মার্কেটিং। আর ওই যে ১ম অংশটুকু দেখাইলাম, ওইটা ধরতে পারেন 10-20% 20% ধরতে পারেন বেশি হইলে। কারণ একটা স্টোর ক্রিয়েট, আপনার প্রোডাক্ট এড, আরে শৈবে পেমেন্ট মেথড এড, এই তো। এবং আপনার প্রোডাক্ট রিসার্চ এইগুলো আপনি করতে পারবেন ৫ থেকে ৬ টা ক্লাস করলেই। কিন্তু আপনার মার্কেটিং করতে মিনিমাম ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। মিনিমাম কমপক্ষে। যদি ভালোভাবে গাইডলাইন ফলো করেন তাহলে একটা কিছু আউটকাম পাবেন। এখন কথা হইলো মার্কেটিং এ আমরা মনে করি কি যে এই যে এইখানে আমি একটা বাজেটের শিডিউল দিলাম না? এই বাজেটের শিডিউল দেখি দেখেন মার্কেটিং কস্ট পার পারসন দিলাম, এস্টিমেটেড Facebook অ্যাডস কস্ট দিলাম, দেন সেল অ্যামাউন্ট। মানে মূল জিনিসটা যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে আপনার মাসিক টার্গেট অনুযায়ী আপনি যদি চান আপনার মাসে $১০০ সেল আনবেন আপনি। সেই অনুযায়ী কিন্তু আপনার কস্ট হবে। মানে যেটা আপনার টার্গেট থাকবে ওইটার পার্সেন্টেজ হিসেবে আপনার কিন্তু কস্টিংটা হবে। অনেকে জিজ্ঞাসা করেন আমাদের কাছে যে আমার মনে করেন কত টাকা নিই আরকি। এটা ডিপেন্ড করে আপনার মেক্সিমামই ডিপেন্ড করে কিন্তু আপনার আ মার্কেটিং কস্ট এর উপরে। Shopify তে ইনভেস্টমেন্ট লাগে না। মানে প্রোডাক্ট কিনতে তো কোন টাকা লাগে না, কিছু না। বাট এই মার্কেটিং করতে কিন্তু আপনার টাকা লাগবে। মার্কেটিং করা ডিপেন্ড করে। আপনি চাইলে $১০০ যদি আপনি মনে করেন চান আপনি মাসে $১০০ সেল করবেন। আপনি কিন্তু $৩৫ বা 35% অন এন এভারেজ এইভাবেই হয় মোটামুটি পারবেন। $৩৫ খরচ করে কিন্তু আপনি $১০০ এর মতো সেল আনতে পারবেন। মোটামুটি এভারেজ আমি হিসাব দিলাম। আমি বলে দিচ্ছি উপরে কিন্তু এস্টিমেটেড। এস্টিমেটেড মানে কি? অনুমানকৃত Facebook কস্ট। আশা করি বুঝতে পারছেন। Facebook এও আপনাকে এস্টিমেটেড রেজাল্টই দেখাবে। আমি দেখাবো একটু পরে সবই প্র্যাকটিক্যালি। আপনি যদি চান আপনার $৫০০ সেলার আনতে। ঠিক আছে? প্রপার ভাবে তবে মাথায় রাখতে হবে এইটা দিয়ে দিবেন। এইটাই আমি বলব যে $১২৫ দিয়ে দিবেন সেল আইসা পড়বে $৫০০। কখনোই হবে না। কেন হবে না সেটা একটু এক্সপ্লেইন করি। তো দেখেন আমি মূলত এখন Facebook এ আছি। আপনাদের একটা ডেমো আপনার একটা এড সেটআপ করে দেখাই। দেখেন, এইখানে অনেকেই করেন কি? এই যে পেজ আছেন না? পেইজে থাকেন আপনারা। পেজ থেকে এই বুস্ট করেন, বুস্ট পোস্ট। এগুলো পোস্টিং এর কাজ। এগুলো YouTube দেখে এইগুলাই শিখবেন। বাট এগুলো দেখে আর কি সেল আনা পসিবল না। এইখানে দেখায় কি? এইখানে বাজেট দাও, এইখানে পাবলিশ করে দাও। একটা ডুয়াল কারেন্সি কার্ড এড করো অথবা ভার্চুয়াল কার্ড এড করে সেল আসা শুরু করবে। এটা ইজি না। অথবা যারা একটু অ্যাডভান্স শিখেন, তারা কোথায় যান? তারা যান এড ম্যানেজারে। ঠিক আছে? এই মেটা আপনার বিজনেস সুইট থেকে এখান থেকে এড ম্যানেজারে এসে আপনারা এইখান থেকে কিন্তু একটা ট্রাফিক এড অথবা সেল এড রান করেন। প্রফেশনালিজম তারা ভাবেন যে ট্রাফিক দিছে আমাদের বা সেল দিছে আমাদের সেল হয়ে যাবে। এখান থেকে সুন্দরভাবে মনে করেন আমি এইখানে একটা এড কাস্টমাইজ করে রাখছি অলরেডি দেখেন। এখানে তো আমরা একটা এড অলরেডি কাস্টমাইজ করে রাখছি। একেবারে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে এই স্পন্সর দেখে বোঝা যাচ্ছে এটা একটা বিজ্ঞাপন। ঠিক আছে? আমরা কিন্তু এই দেখেন। বিজ্ঞাপন কিন্তু আমরা একটা সেটআপ করে রাখছি। এবং এই যে দেখেন অনেক সুন্দরভাবে প্রফেশনাল ভাবে যতটা এই দেখেন স্বপ্নতে ক্লিক করলে আমাদের পেইজে চলে যাবে, প্রোডাক্ট পেজে চলে যাবে। যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী। এভরিথিং A to Z। এখন তবে জাস্ট কি করলাম? এইখানে এখন করব কি লোকেশনে এসে আমরা সিম্পলি এইখানে লোকেশনে ধরেন আমি USA তে বিজনেস করব। আমি USA লিখে দেব। অথবা কানাডাতে করলে কানাডা। যে কান্ট্রিতেই করেন। তো এখন আমরা কি শিখছি YouTube থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যারাই শিখে আমরা তো বাংলাদেশেরও মেক্সিমাম কোর্সের মডিউল দেখি। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ডাটা এন্ট্রি শিখায়, বুস্টিং এর কাজ শিখায়। ৳১০০ দিয়ে ফলোয়ার কিনো, ২০০০ সেইটা শিখায়। কি বলব দেখেন এইখান থেকে তার ভিতরে এতটুকু শিখাইলেও তো হয়। অনেকে তো এতটুকু শিখাইলেও তো মানা যায়। তাই এতটুকুও তো শিখে না। যাই হোক যেটা বলতেছিলাম, এই দেখেন USA দিব তাহলে কি হবে? আমাদের যে এই যে আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার যে বিজ্ঞাপনটা, এই যে এই যেরকমভাবে পোস্টটা শেয়ার করছি, এই পোস্টটা সহজ ভাষায় বলি আমি একটু, এই যে পোস্টটা, ঠিক আছে? এই যে পোস্টটা বা এই বিজ্ঞাপনটা এই প্রোডাক্টের, এইটা US এর মানুষরা দেখতে পারবে। এখন আপনাদের মাথায় কি আসে না কখনো? আমি এইটা বুঝি না। ধরে নেন বাংলাদেশে ১৮ কোটি মানুষ। আপনি যদি বাংলাদেশে শো করাইতেন এইটা এখানে ইউএসএ শো করাইতে আছেন আপনি। আর কিছু করাইতে আছেন না। লোকেশন দেওয়া মানে কি? আপনি ইউএসএ তে শো করাইতে আছেন। ইউএসএ তে অনেক মানুষ, কোটি, কোটি মানুষ। সবাই আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী নাই হইতে পারে বা হবে না এটাই 100% সিওর। এখন আপনি শুধু ইউএসএ সিলেক্ট করে দিলেন। কিন্তু Facebook কে বলে দিলেন না কার সামনে একটা শো করাবা তুমি। সেইটা কোথা থেকে করাইতে হয়? সেইটা করাইতে হয় আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে এইখান থেকে করা যায়। এটা যেখান থেকেই করেন ঐখান থেকে করেন। এখান থেকে এসে আপনি এই অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং এইখান থেকে করাইতে হবে। ব্রাউজে ক্লিক করে দেখেন এই ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। আমরা সিম্পলি শিখি কি? এনগেজ শপার এই জিনিসটা একটু দেখাই। অনেককে আরকি এইটা দিয়ে দেয়। ঠিক আছে? দেখেন এনগেজড এই এনগেজ শপারটা অনেককে বলে দেয় যে তুমি শুধু এইটাই দিবা। কিন্তু পরের বার স্ট্যাটিক এর প্রয়োজন পড়ে না আমাকে কিন্তু বিজ্ঞাপন শো করানোর। সেক্ষেত্রে ওই টাকাটা আমার তাদের লাগে নাই। এক্ষেত্রে আমি যখন এইটা কিনবো তখন কিন্তু এই প্রোডাক্ট এর প্রাইস এর বাদে মার্কেটিং খরচ তার লাগতেছে না। তার কিন্তু মেক্সিমামটাই তার প্রফিট। প্রোডাক্ট এর কস্ট বাদে। ঠিক আছে? যেটা প্রফিট থাকার কথা। আর এইটার ক্ষেত্রে প্রোডাক্ট এর প্রাইস তো তার আছেই প্লাস মার্কেটিং কস্ট আছে। দেন সেইটা বাদ দিয়ে যতটুকু থাকে ততটুকু তার প্রফিট। আশা করি বুঝতে পারছেন। এই রিটার্ন কাস্টমারটা বাড়বে যখন বিজনেসটা পুরাতন হবে।
বিজনেস বা ব্যবসা অফলাইনে করেন, অনলাইনে করেন। হুট করে মিলিয়নিয়ার হওয়ার আশা রাইখেন না। তাহলে অচিরেই হারাই যাবেন। তবে আস্তে, আস্তে শুরু করার চেষ্টা করেন। রিজিকের মালিক আল্লাহ সবসময় মাথায় রাখবেন। আপনারা মানুষের কথায় ভুল করেন। আপনারা তো নিজেরাই ভালো না। আমরা যারা আমি এটা ওপেনলি বলব। যারা এইগুলো করেন নিজেরাই আপনারা ভালো না। কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনি কিভাবে কোন একজন মানুষ আপনাকে বলতেছে আপনি ১ দিন ইনকাম করতে পারেন, ১০ দিন ইনকাম করতে সেটা বিশ্বাস করেন? আমার রিজিকের গ্যারান্টি আমি দিতে পারব যে আমার যদি কালকে যদি কোন সব যদি বিজনেস অফ হয়ে যায়, আমি দিতে পারব? আপনারা কি বলেন? কিন্তু আপনারা কোন একটা ব্যক্তি তার কথায় ইনফ্লুয়েন্সড হন যে আপনাকে লোভ দেখাইতেছে এবং লোভে অনেকেই পড়েন। সবাই পড়েন না। এটা বলব না। কারণ অনেকেই আছেন যারা বুঝেন, তারা কোথাও থেকে শিখেন অথবা রিসোর্সেস গুলো ইউস করেন। ChatGPT আছে, Google আছে এগুলা। কিন্তু যারা এগুলো পারেন না তাদের ক্ষেত্রে অনেক হিসাব। দেখেন এই হলো মার্কেটিং কস্ট। আশা করি ক্লিয়ার হইছেন। যে মার্কেটিং কস্টটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি চান $১০০ সেল তাও পারবেন। আপনি যদি চান যে ৩০, ৩৫, $৫০ দিয়ে শুরু করতে তাও পারবেন। আর আপনি যদি চান $২০০, $৩০০, $৫০০ খরচ করতে তাও পারবেন। আশা করি আজকের অ্যান্সারটা ক্লিয়ার হইছেন। অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝাবে আপনাদের $১০০ দিয়ে শুরু করো। আরে ভাই $১০০ দিয়ে আর তুমি তো এটা ডিটেইলস ভাবে তো বুঝাবা। যে $১০০ কোথায় লাগবে, কিভাবে লাগবে সবকিছু বোঝানোর চেষ্টা করলাম আপনাদের এর জন্য আরকি। আশা করি বুঝতে পারছেন। তবে এটাও আমি বলতেছি এস্টিমেটেড এর থেকে $৫ বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। কারণ Facebook ই আপনাদের দেবে এস্টিমেটেড রেজাল্ট। আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে যতটুকু আরকি ততটুকু আপনাদের বুঝাইতে পারি এই। আশা করি বুঝতে পারছেন। কারণ Facebook ই আপনাদের এখানে এস্টিমেটেড রেজাল্ট দিবে। আগে আপনাদের কি করতে হবে? প্রপার রোড ম্যাপ অনুযায়ী চলতে হবে। এখন আমি আসি, তাহলে সর্বমোট আমাদের কত ডলার খরচ হবে? সর্বমোট তাহলে আপনি যদি কমও ধরেন এইখানে $৩৫ ঠিক আছে? আমি এখানে ক্যালকুলেটর আমি যদি ওপেন করি, দেখেন। এইখানে আপনার মনে করেন সর্বনিম্ন আমি এখানে $৩৫ ই ধরলাম। আপনার মার্কেটিং কস্ট আপনার $৩৫ রাখলেন। প্লাস আপনার এখানে আমি কি দেখছিলাম? এখানে এই বাজেটটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দেন আমরা রাখছিলাম এইখানে আপনার সরি এখানে দেখেন। আপনার অ্যাপস এর ক্ষেত্রে আমি অ্যাপস এর ক্ষেত্রে ধরি আপনারা অ্যাপসটা মনে করেন রিসোর্সেস ইউস করলে তো হয়। না হলে মনে করেন এইখান থেকে এটা স্কিপ করেন। যদি মনে করেন যারা ১ম এ শুরু করেন তাদের লাগে। যদি ভালো একটা আপনারা গাইডলাইন না পান সেক্ষেত্রে অ্যাপস এর প্রয়োজন পড়ে। তো আমি এখান থেকে অন এন এভারেজ $৫০ আরো ধরার প্রয়োজন পড়ে। আপনি যদি $৫০ ধরেন, বিভিন্ন অ্যাপস আছে যেগুলো অবশ্যই ফ্রি অফ কস্ট সব ধরনের প্রোডাক্ট রিসার্চ টুলস আছে। তাই না? বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো ফ্রি আছে। সেটা তো বুঝতে হবে। দেখেন, তবে অনেক সব অ্যাপ কিন্তু ফ্রি না। এখন ফ্রিতে মনে করেন চালানোর মেথড আছে এবং সবকিছু যদি YouTube এই পেয়ে যেতেন তাহলে তো হইতই। দেখেন নেক্সট তবে এটি স্কিপ করতে পারেন চাইলে। আমি এটা স্কিপ করেও দেখাই দিব। সমস্যা নাই। না চাইলে যে একেবারে বিজনেস করতেই পারবেন না এমন না। তবে একটু হার্ড হয়। বিভিন্ন ফ্রি টুলস এর কাছে যাওয়া লাগে এবং এর জন্য একটা গাইডলাইন দরকার পড়ে। যেটা মানে দেখেন একটা গাইডলাইন কিন্তু অনেকটা ইম্পোর্টেন্ট জিনিস। দেখেন যেটা নেক্সট এ কি? আমরা যেটা বলছিলাম যে আমাদের ডোমেইনটা যদি আপনি চান যে প্রফেশনাল ভাবে একেবারে পুরো তাহলে ডোমেইন। না হলে এটাও স্কিপ করতে পারেন। আর প্রিমিয়াম থিমের ক্ষেত্রে কি বলছিলাম? যে আপনি যদি ভালো একটা জায়গা থেকে থিম কাস্টমাইজেশন শিখেন Shopify ঠিক আছে? সেক্ষেত্রে আর এটার কস্ট লাগে না। সেক্ষেত্রে আমাদের লাগতেছে কিন্তু $১ ওইখানে লাগতেছে $১ যদি ধরেন আপনি যদি ধরেন $১ লাগতেছে আর এইখানে লাগতেছে মনে করেন ৮৫ $৮৬ এর মতো লাগতেছে। ঠিক আছে? এই মনে করেন অন এন এভারেজ $৮৬ দিয়ে একেবারে বেসিক ভাবে এন্ট্রি লেভেল ভাবে আপনি একটা স্টোর ক্রিয়েট করে ব্যবসা করতে পারবেন। ভাববেন না এটা দিয়ে সেল আসবে না। অবশ্যই আসবে। সেল ডিপেন্ড করে আমি আবারও বলতেছি এইটা ১ম টা আমি যতটুকু দেখাইলাম, এতটুকু ডিপেন্ড করে এই সেল, মার্কেটিং কস্ট যত কিছুই দেখাইলাম না কেন। ঠিক আছে? কোনটাই আপনাকে সাকসেসফুল করতে পারবে না। যদি না আপনি এইখান থেকে ডিটেইল টার্গেটিংটার একেবারে অ্যাডভান্স সবকিছু শিখবেন। সহজ কথা বলি, যদি চুরিবিদ্যা শিখেন, চোরের ওস্তাদ হওয়া শিখেন। যেটাই শিখিবেন না কেন, সেটার ওস্তাদ হওয়া শিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এইখান থেকে $৮৬ যদি আমি দেই, যেটাই শিখেন না কেন, জীবনে যেটাই শিখবেন মাথায় রাখতে হবে আপনার থেকে যেন আপনি যেন ওইটা টপ শিখতে পারেন। যত একেবারে টপ নলেজ নিতে পারেন ওইটার, ওই স্কিলটার। ৮৬ গুণ আমি যদি এখানে ১২২ দেই, ধরেন ১২০-২২ যেটাই দেন না কেন, ৳১০,০০০ সামথিং। এখন আমি এইখানে আসি একটু মিনিমাইজ করা যায় নাকি এই জিনিসটাকে একটু মিনিমাইজ করা যায় নাকি কিন্তু এই সেম সার্ভিস নিয়েই অথবা এর থেকে ভালো সার্ভিস নিয়ে। সেটা একটু বলি। দেখেন একটু কিছু কথা বলি। আমরা কোন কোথাও দেখবেন না আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এ যেখানেই ঘুরেন না কেন, আমরা কোথাও কিন্তু আমাদের কোর্স হয় এইটাই অনেকে জানেন না। কথাটা শুনতে ঐরকম লাগলেও কারণ আমরা আমাদের ভিডিও কিন্তু কম হইলেও হাজার, হাজার মানুষ দেখে। এটা আপনারা নিজেরাও চেক কইরেন। অনলাইন প্ল্যাটফর্ম এর যেকোনো জায়গায়। আমরা চাইলে আমাদের কোর্সের প্রমোশন করতে পারি। কোথাও দেখবেন না আমাদের কোর্সের প্রমোশন করতে। বাট যারা কমেন্ট করে অথবা যারা আমাদের ইনবক্স করে তাদেরকেই শুধুমাত্র আমাদের কোর্সের ডিটেইলস বলা হয়। বুঝতে পারছেন আশা করি। কারণ আমাদের প্রত্যেক ব্যাচে ৩০ থেকে ৪০ টার মতো সিট থাকে যেটা ৩ থেকে ৪ দিন অ্যাডমিশন ওপেন করলে এমনিতেই ফিল আপ হয়ে যায়। কারণ আমাদের ৩ থেকে ৪ জনের সাপোর্ট টিম আছে যারা আরকি এক্সপার্ট তারা সাপোর্ট দিবে ২৪ ঘন্টা এনি টাইম।
এবং মেন্টর হিসেবে আমি আছি। দেন আমাদের তো আরো অনেক গুলো আরকি ডিজিটাল মার্কেটিং শিখানো হয়, ড্রপ শিপিং শিখানো হয়। আমাদের অফলাইন ব্যাচ আছে। এগুলো অনেকে জানেন না। তো এক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে জাস্ট অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনাদের ইনফরমেশন দেওয়ার পারপাস আমরা ইউস করতেছি। দেখেন, মূল জিনিস হলো এটি কেন? আমাদের কাছ থেকে যারা আরকি আসে, আমরা বলতেছি না যে এটা ভাববেন না ইনডাইরেক্টলি আমরা প্রমোট করতেছি। তাহলে আমরা শেষে বলতাম না। বুঝতে পারছেন আশা করি। বা কোনো কোথাও শর্টস আকারে কিন্তু দেখতে পারবেন না কোথাও কোনো প্রমোশন। যে তখন এই যে প্যাকেজটা দিলেন না? দেন এই যে ডোমেইনটা তো স্কিপ। প্রিমিয়াম থিমে কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি। থার্ড পার্টি অ্যাপস আছে বিভিন্ন ধরনের। পেইজ ফি সেগুলো আমরা ফ্রিতে দিচ্ছি। Shopify পেমেন্ট গেটওয়ে এটাও কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি। তো অ্যাডভান্স জিনিসগুলা কিন্তু আপনারা ফ্রিতে পাইতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন। অ্যাডভান্স জিনিসগুলো কিন্তু ফ্রিতে পাইতেছেন। নাহলে বেসিক লেভেল থাকে। কিন্তু তারপরেও কিন্তু আপনার কস্টিংটা এখানে নাই। এই কস্টিং গুলো কিন্তু আপনার নাই। ঠিক আছে? আপনার জাস্ট লাগবে কি? তাহলে আমাদের কোর্স করলে আপনার জাস্ট লাগবে এখানে $১ আর আপনাদের এইখানে মার্কেটিং কস্টটা। এখন ডিপেন্ড করে। আমি বলতেছি না যে আমি আবারও বলি, আমি বলতেছি না যে আমাদের কোর্স করলেই বিলিনিয়ার হয়ে যাবেন, মিলিনিয়ার হয়ে যাবেন। আমরা এই ধরনের কোন স্কিম দেই না। যাদের আগ্রহ পিওর স্কিল শেখা তারাই আমাদের কাছে আসে। যদি এই আশা নিয়ে আসেন যে কোর্স করলাম, বসে থাকলাম, একেবারে আমাদের এইরকম বলা হবে যে ১০ দিন পর ইনকাম কোনভাবেই সম্ভব না। ২ মাসের আমাদের কোর্স প্রপার ভাবে গাইডলাইন ফলো করতে হয়। আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যার শরীফাই সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, আমরা মনে করি যে সৃষ্টিকর্তা সকলকেই মেধাশক্তি দিয়েছে। কাউকে কম, কাউকে বেশি। আপনি যদি ভাবেন আপনাকে কিছু দেয় না, তাহলে সেটা আপনার ব্যর্থতা। কেউ হয়তোবা আমি হয়তোবা একটা জিনিস ২ বার দেখলে পারবো। আপনার হয়তোবা অনেকে ১ বার দেখলেও পারবেন। আবার অনেক জিনিস আছে যেগুলো আমার ৩ বার দেখা লাগবে। আপনাদের ৫ বার দেখা লাগবে। কিন্তু আপনাদের এই ৫ বার পর্যন্ত চেষ্টা করতে হবে। চেষ্টা করার জন্য একজন হেল্পিং হ্যান্ড এর প্রয়োজন। একজন সঠিক মেন্টর এর প্রয়োজন। যে আদৌ ইনকাম করতে পারছে, যার আদৌ আর্নিং সোর্স আছে, যে আদৌ সাকসেস তার লাইফ এ। অনেকেই মনে করেন যে আমি অনলাইন প্ল্যাটফর্মে আমার এই বিভিন্ন সেল হিস্টোরি, তাই না? বিভিন্ন কিছু শেয়ার করি, বিভিন্ন শর্টস, ক্রিঞ্জ টাইপের অনেক কিছু আমি নিজেও স্বীকার করি। এগুলো শো অফ এর জন্য। কখনোই না। এগুলো আমি শো অফ এর জন্য শো করি না। এগুলো শো করা হয় যে আপনি যার কাছে শিখবেন। যেরকম আমার কিন্তু YouTube এ ৪-৫ টা USA ক্লায়েন্টের সাথে মিটিং এর একটা যোগ্যতা আছে। ফ্রিল্যান্সিং সেক্টরে আমার যোগ্যতা আছে। ড্রপ শিপিং সেক্টরে আমি $৪,০০০, $৫,০০০, $১০,০০০ সেল আনতে পারি। এগুলো শেয়ার করা কিন্তু শো অফ না। জাস্ট এইটা আপনারা যাতে নিজের প্রতি আশ্বস্ত হন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যে রাস্তায় হাঁটবেন সেই রাস্তায় যদি নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, ওই রাস্তায় আপনি সঠিক হইলেও আপনি সাকসেস পাবেন না। ঠিক তেমনই আপনি যার কাছে শিখবেন তার যোগ্যতা নিয়ে আপনার মনে যদি প্রশ্ন থাকে তাহলে আপনি কখনোই তার কথাটা ওইভাবে ভ্যালুয়েবল ভাবে নিবেন না। জাস্ট এই এতটুকু কারণেই আমাদের শেয়ার করা। বাট আমরা শো অফ এর জন্য শেয়ার করতেছি না। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের ক্লাস। আশা করি সেলটা সম্পর্কে বুঝছেন এবং এই একটা জিনিস মাথায় রাখেন, শেষে এতটুকুই কথাই বলব। আপনি Shopify ড্রপশিপিং $৫০ বাজেট দিয়ে $৪০-৫০ বাজেট দিয়েও এই সেই ড্রপশিপিং বিজনেসটাকে আপনি একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো লেভেলে নিয়ে যেতে পারবেন। যদি আপনি মার্কেটিংটা ভালোভাবে শিখেন। কখনো কারো কথায় পা দিবেন না যে কোর্স করলেই সাকসেস হয়ে যাবে বা কোর্স করলেই সাকসেস হওয়া যাবে। সাকসেস হয়ে যাবেন। আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনার একটা স্কিল শিখতে হবে। যেটা আপনাকে বাকি ১০ জনের থেকে আলাদা করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। মার্কেটিং শিখেন। মার্কেটিং না শিখলেও সেলস শিখেন। মার্কেটিং শিখতে হবে আপনার কম হইলেও Facebook মার্কেটিং, TikTok মার্কেটিংটা শিখতে হবে, Facebook মার্কেটিং শিখতে হবে। Google অ্যান্ড Instagram এই ৪ টা সেক্টর মাস্টার করে ফেলান। শিখেন ভালো গাইডলাইন অনুযায়ী অ্যাডভান্স স্কিল শিখেন। বুস্টিং এর কাজ শিখেন না। আপনার ওই বেসিক মার্কেটিং শিখেন না। শুধু এড ম্যানেজার, বিজনেস ম্যানেজারও শিখলে হবে না। মার্কেটিং স্ট্র্যাটেজি শিখেন। এটা ২০২৫ সাল। অ্যাডভান্স হন। ৫ বছর আগের স্কিল শিখেন না। ৪ বছর আগের স্কিল শিখেন না। কখনোই সেল পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তো ড্রপশিপিং বিজনেস করার ক্ষেত্রে হাতে ধরা কোনো বাজেটের কোনো গণ্ডি নাই। আপনি চাইলে $১০,০০০ দিয়েও শুরু করতে পারেন। আপনি চাইলে ৳৩,০০০, ৳৫,০০০ দিয়েও শুরু করতে পারেন। যেটা আজকে ক্লাস করে আশা করি আশা করি সকলে বুঝছেন। তো আশা করি এরপর থেকে আর কারো মনে এই কোয়েশ্চেন থাকবে না যে ড্রপশিপ বিজনেস করতে গেলে আমার কতটুকু বাজেট রাখা দরকার। আপনি নিজেকে নিজে কোয়েশ্চেন করে অ্যান্সার পেয়ে যাবেন। যে আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমি কতটুকু খরচ করতে পারবো এবং আমার কোন লেভেল পর্যন্ত ভাবা উচিত। যার মনে করেন আছে, যার এটা সামর্থ্য নির্ভর করে। আজকের আপনার সামর্থ্য নাই, আগামীর দিন তো হতেই পারে। আমি এটাই বলি যে রিজকের মালিক আল্লাহ। আমি আপনাকে গাইড দিতে পারব। বাট আপনি সঠিক রাস্তায় ফলো করলে কম পান, বেশি পান। কিছু না কিছু পাবেনই। ভুল রাস্তায় যদি প্র্যাকটিস করেন না বা ভুল রাস্তা যদি ফলো করেন, দেখবেন যে কিছুই পাচ্ছেন না। ঠিক আছে? কিছুই পাবেন না। আশা করি বুঝতে পারছেন। আর এইটা বলব যে আপনার যদি $২০০-৩০০ এর বাজেট থাকে, তাও মনে করেন আপনি তখন কি করবেন? আশাটা বড় রাখতে পারবেন। কম ডলার বাজেট রাখলে আপনার আশাটা একটু কম রাখতে হবে। বাট আস্তে, আস্তে এটা অবশ্যই গ্রো হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ব্যবসা এরকমই।
এই ছিল মূলত আজকের ক্লাস। দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য একটা ক্লাসে অথবা ভিডিওতে। আমি বারবার ক্লাস বলি। এটা আশা করি সকলেই জানেন। যেহেতু আমাদের ক্লাস দিতে হয়, এজন্য ভিডিও বলার সময় অনেক সময় ক্লাস বের হয়ে যায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।